ঘরে যদি শুধুমাত্র ডিম আর সুজি থাকে তাহলে কিন্তু আপনারা এই মজাদার ডিমের ডোনাটটি বানিয়ে নিতে পারেন মাত্র 5 মিনিটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের আয়োজনে কিন্তু ডিমের এই ডোনাট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র 5 মিনিটে। আর আমাদের রান্নাঘরে যে উপকরণগুলি সব সময়ের জন্য থাকে সেগুলি দিয়েই কিন্তু ট্রাই করব। আর ভিডিওটি একদম ছোট, তো আশা করছি ফুল ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আর এটা খেতে কিন্তু একদম কেকের মতো, আর কতটা নরম এবং সফট হয়েছে তা দেখে বুঝতে পারছেন। তো এরকম সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে সাথেই থাকুন। আর হ্যাঁ, আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যখন ফ্রি থাকবেন ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন। তো ভিউয়ার্স, প্রথমেই আমি একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। আর এই সুজিটা কিন্তু নর্মাল সুজি, কোনো ভাজা সুজি নয়। আমি মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু মেপে নিচ্ছি। আপনারা চাইলে চায়ের কাপ কিংবা বাটি দিয়েও কিন্তু মেপে নিতে পারেন। তরকারি তোলার যে বড় চামিচগুলি থাকে সেই চামিচ দিয়ে কিন্তু আমি 1 চামচ করে পাউডার মিল্ক আর চিনি অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো একটুখানি লবণ অ্যাড করে দিলাম। আর যে কাপ দিয়ে আমি সুজি মেপে নিয়েছি ওই কাপ দিয়ে কিন্তু আমি 1/2 কাপ করে চাউলের গুঁড়ি আর ময়দা অ্যাড করে নিয়েছি। এগুলি কিন্তু আমি 1/2 কাপ করে অ্যাড করে দিয়েছি। আর আপনারা কিন্তু পাউডার মিল্কের পরিমাণ কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন। আবার চাইলে চিনির পরিমাণটাও কিন্তু আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে বাড়িয়ে বা কমিয়ে অ্যাড করে নিতে পারেন। আর 2টি ডিম ভেঙে এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে এখন নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর ব্যাটারটা কিন্তু একটু ঘন করে বানিয়ে নিতে হবে। আর কনসিস্টেন্সিটা অবশ্যই দেখিয়ে দিচ্ছি। আর অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু এটা বেশি পাতলা হয়ে যেতে পারে। আর আমার কাছে চিনির পরিমাণটা একটু কম মনে হচ্ছিল, তাই আরও 2 টেবিল চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর ফেটানো যতটা ভালো হবে ততই এই ডোনাটটি কিন্তু স্পঞ্জি হবে এবং সফট কেকের মতো হবে। আর কনসিস্টেন্সিটা এখন দেখিয়ে দিচ্ছি, ঠিক এমন হবে। তো এটাকে ম্যাক্সিমাম আমি 3 থেকে 4 মিনিটের মতো কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর গরম তেলে কিন্তু এভাবে ছেড়ে দিতে হবে। আপনারা চাইলে একটু বড় সাইজ করেও ছেড়ে দিতে পারেন তেলে, তবে আমি মিডিয়াম সাইজ করে এগুলিকে ভেজে নিচ্ছি, কারণ এগুলি তেলে দেওয়ার পর কিন্তু ফুলে ডাবল হয়ে যায়। তো দেখে বুঝতে পারছেন 2 থেকে 2.5 মিনিটের মধ্যে কিন্তু এগুলি ফুলে ডাবল হয়ে যাবে। আর ঘরে যখন কোনো কিছুই থাকে না কিংবা কোনো কিছু বানিয়ে নিতে ইচ্ছে করছে না, কিংবা অতীতেই হঠাৎ করে বাসায় চলে এসেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ডিমের ডোনাটটি খুব সহজে বানিয়ে নিতে পারেন মাত্র 5 মিনিটে। কোনো ঝামেলা ছাড়া ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর খেতেও কিন্তু ভীষণ মজার। আর মাঝে মাঝে আমি এই নাস্তাটির নাম কি দিই জানেন? ফাঁকিবাজি নাস্তা, যেটা কিনা কোনো ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নেওয়া যায়। আর পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু এটা ভীষণ পছন্দ করে। চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব সহজেই বানিয়ে দিতে পারবেন এই ডিমের ডোনাট। আর যেহেতু আমাদের সকালে একদমই হাতে সময় কম থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে বাচ্চাদের বানিয়ে টিফিনে দিতে পারেন। এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর আর খেতেও কিন্তু অনেক মজার। এটার উপরের সাইডটা ক্রিস্পি এবং ভিতরের সাইডটা নরম কেকের মতো। আর এই রেসিপিটি কিন্তু আমি মাঝের মধ্যেই বানিয়ে থাকি। আর আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই রেসিপিটি অনেক বেশি পছন্দ করেছিলেন, তাই আবারও আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম। তো অবশ্যই যারা খাননি তারা একটিবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন। আর শেয়ার করতে পরিবার পরিজনদের মাঝে একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটি শেয়ার আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে অনেক দূর। আর ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো এই ডিমের ডোনাটটি। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আপনারা অনেক বেশি ভালো থাকুন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।